দেখতে দেখতে তো তৃতীয় রোজায় পড়লো, তো বন্ধ বন্ধ করে তো ইফতারি দাঁত মত দেওয়া উচিত। দেহি ফোন দিয়ে দেহি কই আছে। হ্যালো বন্ধু, কই তোরা? ও, প্রতিদিন আমরা যেন আড্ডা দিই না সবাই মিলে, তোর সাথে কথা আছে। আচ্ছা। কিরে বন্ধু, কি অবস্থা? সেই রেশম কি দেখা দা করলি? চা খাইছি আলহামদুলিল্লাহ। তাও কি দেখা আদা করলি, কর না একটু। খাইছি শুটকি, আলু, ডাল এলে দিয়ে খাইছি, আমরা গরিব মানুষ। আরে তোরা গরিব মানুষ, তোরা আর কি দেখা দাওয়া করবি? এল্লা ছাড়া আর কি দেখা দাওয়া করবি? তুই কি দেখা দাওয়া করলি? আর কইস নে, দুধ, ডিম, ডাল, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর গোস্ত, গরুর সিনা, এগুলাই আর কি। ও ভালোই তো। আচ্ছা, বেস্ট অফ লাক, থাক চাইগে। আচ্ছা যা। আরে বন্ধু, কিরে বন্ধু, দেখতে দেখতে তো 3 রোজা গেল গাত, তো তোর লগে তো কোনো দেখা সাক্ষাৎ হয় না। আর কইস নে বন্ধু, মাঠে ঘাটে কাজ টাজ করা লাগে তো। তুই তো ফরকামি করে বেড়াস, তোর বাপে টিয়া পয়সার অভাব নাই, আরাম করতো তো টিয়া পয়সা নাই। আচ্ছা তুই কে লাগে আইছস ওইটা ক। আচ্ছা শোন, এই 3 রোজা উপলক্ষে আমার মা বাপে একটা মিলাদ অনুষ্ঠান দিছে, তোর এই মিলাতে দাওয়াত রইল, থাক যাইগে। কিরে বন্ধু, মন খারাপ করে বসে আছিস কে? আর কইস না। বুঝছি তুই তোর অপমান করে থেকে গেছে না, আচ্ছা, সমস্যা নাই, মন খারাপ করিস না। আর কইস না, জিনুইনি অপমান করে। আরে এগুলা বিষয় নিয়ে মন খারাপ করিস না, আচ্ছা থাক যাই গে। এনে মন খারাপ করে বয়ে আসস, দাঁত খাবার দাবি না? কি আর দাওয়াত? কে তুই জানোস না খোকন দাওয়াত দিছে, যা যাই খাই গে। যা তাহলে, তুই তোর যেহেতু দাওয়াত দিছে তুই যা। তোরা দাওয়াত দেয় নাই? না আমি গরিব মানুষ, ওরা বড় লোক মানুষ। যা যাও যাও নিয়ত ছিল, তুই যেতে যাবি না? যা, আমিও যাবো না, বইলা আমিও তোর সাথে। তুই যা, তোর দাওয়াত দিছে। না যাবো না। কিরে বন্ধু, টাইম তো হয়ে গেল গা, যা হেনকাই যাইগে। না বন্ধু, আমরা তাদের বাড়ি দাওয়াত খাই না। যারা মনে কর ধনী গরিব বিবেচনা করে দাওয়াত দে, বুঝছস? তুই তো অনেক ধনী মানুষ, হয়তো দেখ তোরে বুঝাই, আমি আজ না হয় কাল গুস্ত মাছ দেখামু, ওই তার খাবার পাবো না, যার জন্য তুই আর দাওয়াত দেস নাই। তুই সব সময় ওর ছোট করে কথা কস, যে কোনো সময় তুই ওর ছোট করে কথা কস। আর তাছাড়া তুই ওর দাওয়াত দেস নাই, আমার দাওয়াত দিছস। আমরা তো বন্ধু তাই না? তা না করে তুই ওর দাওয়াত দেস নাই, আমার দাওয়াত দিছস। জিনিসটা ভালো করছস, ভালো করছ নাই। কিরে তুই এই কথা কইতেছস কে? শুন, আমি জানতাম না ওই সময় তুই আর দাওয়াত দেস নাই, যদিও তুই এই জিনিসটা ভালো করস নাই। তুই তোর বাবার টাকা আছে, যার জন্য তুই পাওয়ার দেখাস। জিনুহিনুই দেখলে তুই মানুষজন মানুষ না, থাপ্পর মারস, থাপ্পর মেরে দাওয়াত দেস, দাওয়াত দেওয়ার একটা সিস্টেম। তাছাড়া তুই ধনী মানুষ, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস বনে না। আমরা মনে কর মধ্যবিত্ত, যার কারণে তুই আর দাওয়াত দেস নাই কে, আমার দাওয়াত দিছস। আমার হয়তো কিছু টাকা আছে, আমার দাওয়াত দিছস। ওই দাওয়াত খাবার গেলে হয়তো টিয়া দিবার পাবো না, যার কারণে তুই আর দাওয়াত দেস নাই। হ্যাঁ, আরেকটা কথা শুন, আল্লাহ কারে কোন বজায় রাখে বুঝছস, কওয়া যায় না। আজকেও গরিব আছে, কালকেও ধনী হইতে পারে, কথা বুঝস নাই কে? আর তুই বুঝবি কি? আচ্ছা তারপরেও কই, কালকে তুই ফইরও হয়ে যেতে পারস। তাছাড়া তুই এগুলা বুদ্ধি নিয়ে তুই দুনিয়ার মধ্যে রং তামাশা করে মেতে আসস, আর তোর সাথে তো কথাই বলা যায় না। তুই যে এই যে 2 দিনে দুনিয়ার মধ্যে রং তামাশা করে বেড়াস, আল্লাহর নাম তো নেসি নে, আবার রোজা রাখস, এই রোজার তো দামই নাই। তুই অন্যের তোর থেকে শুরু করে দেহস, এই রোজার কোনো দাম আছে? এই রোজার দাম নাই, দাম থাকবো কেমনে? তুই আরে গরিব ভাবস, তোর 5 ওয়াক্ত নামাজ আর ওর 5 ওয়াক্ত নামাজ পরস না। আর আরেকটা কথা, এক কথাই বলতেই, আমরা বেরোজাদার বাড়িতে দাওয়াত খাই না, কথা বুঝছস? আর তুই বন্ধু ধনী, আর আমরা আইছি গরিব, তোর নামাজ না পড়লেও চলবো, উপরে টাকা দে যদি যাবার পাস। এগুলা ধারণা ভুল, বুঝছস? আচ্ছা ভাই থাক, আর কিছু কইস না, এমনিতে অনেক কিছু কয়ে আলাইছস। আর ভাই আমি তোর কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে ভাই আমি অত কিছু বুঝতে পারিনি, আমার বাপের অর্থ সম্পদ বেশি, এর লাগে মনে করো আমি একটু পাওয়ার খাটায় চলাফেরা করি। তবে তোর আমার চোখ খুলে দিছস, তো আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো। আর তুই মনে কিছু নিস না, আসলে ভাই এটা আমার মিস্টেক হয়ে গেছে গা। চল আজকে 3 বন্ধু মিলে একসাথে ইফতার করবো। আচ্ছা বন্ধু, ওই যে তো কইতাছে যা যা ইফতারটা করি গে, মনে কিছু নিস না।